সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা না বানাইতে বসে আর পারলাম না। বর্তমানে আমাদের বাংলাদেশের যে অবস্থা, এই ইন্ডিয়ার এই বাঁধটা খুলে দেওয়ার পর থেকে আমাদের দেশের যে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনীতে আপনার বন্যায় পানিতে ভেসে কি একটা অবস্থা। আসলে ইন্ডিয়ার বোঝা উচিত ছিল যে তারা যে হুট করে রাতের আঁধারে এই বাঁধটা যে খুলে দিল, এটার কারণে বাংলাদেশের মানুষের কি একটা পরিস্থিতি হবে, কত মানুষ ওইসব আশেপাশের এলাকা অঞ্চলে হচ্ছে কি থাকে, তাদের কি অবস্থা হবে, এটা কোনো ধরনের চিন্তা ভাবনা না করে একটা দেশ কেমনে রাত্রেবেলা এই সিদ্ধান্ত নেয় বাঁধটা খুলে দিতে হবে। তাহলে কি এতদিন কি তারা ওইখানে পানি জমা করতেছিল, যখন পানি জমে গেল তখন তারা আস্তে করে সেটা ছেড়ে দিল? আসলে গাইজ, এইটি সব নিয়ে কথা না বলেও মানে হচ্ছে গিয়ে পারি না যে আমাদের আমাদের পাশের একটা দেশ, সে মানে সেই দেশটা জানে যে আমাদের এই এই চট্টগ্রাম, ফেনী, আপনার হচ্ছে গিয়ে কুমিল্লার এইসব জায়গায় মানে ওই বাঁধটা যে খুলে দিছে, ওইসবের আশেপাশে জায়গায় মানুষজন বসবাস করে। কত গরিব মানুষজন, তাদের মনে করে আপনার ফসল, তাদের বাড়ি ঘর, তাদের আপনার গরু ছাগল সব তারা হচ্ছে গিয়ে পালন করে। সেসব জায়গায় একটা বাঁধ খুলে দিলে সে কি পরিমাণে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আজকে আমাদের বাংলাদেশটা আছে। মানে এটা এটা কোন কোন ধরনের একটা মানে ওই দেশের সরকার, ইন্ডিয়ার সরকার কোন ধরনের একটা সিদ্ধান্ত নিল আর কি ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিল, এইটাই গাইস এখন মানে বুঝে আসতেছে না। ইন্ডিয়ার একটা গণমাধ্যম আপনার হচ্ছে গিয়ে চ্যানেল 24 হিন্দি না কি কি, আপনার হচ্ছে গিয়ে একটা নিউজ চ্যানেল, তারা বাংলাদেশের উপরে একটা খুব খারাপ একটা নিউজ দিছে যে ইন্ডিয়া জল ছেড়ে দিল আর সেই জলে বাংলাদেশের মানুষ হাবুডুবু খাচ্ছে। আমি খুবই খুশি হয়েছি যে আমাদের বাংলাদেশের হ্যাকাররা তারা ওই ওয়েবসাইটটা অলরেডি হ্যাক করে ফেলছে। আর হ্যাক করে সেখানে বাংলাদেশের একটা মেসেজ দিয়ে দিছে যে বাংলাদেশকে নিয়ে কেউ যদি এরকম উল্টাপাল্টা কোনো কথাবার্তা বলে, তো তাদের ওয়েবসাইট এইভাবে আমরা হ্যাক করব, তাদের পুরো ইউটিউব চ্যানেলও আমরা একদম পুরা মানে ধ্বংস করে দিব। গাইস, আমি এই নিউজটা শুনে খুবই খুশি হয়েছি যে আমাদের বাংলাদেশে যেসব হ্যাকাররা আছে তারা এই ধরনেরও সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যে অন্য দেশ যখন আমাদের দেশকে নিয়ে যখন এরকম উল্টাপাল্টা একটা নিউজ দেয়, তো আমাদের দেশে এরকম হ্যাকার আছে যারা ওই তাদের ওয়েবসাইট, তাদের পেজ, তাদের মানে সেটাকে হ্যাক করতে পারে। তো এটা শুনে তো মানে খুবই খুশি হয়েছি যে আমাদের এখানে এরকম স্কিল হ্যাকার আছে যে যারা একটা একটা খারাপ পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। আপনারা যারা চট্টগ্রাম, ফেনীর, কুমিল্লার ওইসব আশেপাশে আছেন, দেখেন আপনারা আপনাদের আশেপাশের মানুষদের সাথে কথা বলে দেখেন যে যারা বন্যায় তাদের মানে ঘর বাড়ি সব পানিতে ভেসে গেছে, তারা এখন খুব একটা খারাপ পরিস্থিতিতে আছে। আপনারা যদি এখন ফেসবুক খুলে দেখেন, আপনারা যদি এখন মানে যে কোনো একটা নিউজ চ্যানেল খুলে দেখেন, আপনারা দেখবেন যে বাংলাদেশের একটা প্রান্তে আপনার হচ্ছে ফেনীতে, চট্টগ্রামে, আপনার হচ্ছে কি কুমিল্লাতে মানুষ এখন কি পরিমাণে সমস্যা আছে। আর মানে সব জেলা থেকে এখন তাদের জন্য খাবার পাঠাচ্ছে, ত্রাণ পাঠাচ্ছে। আসলে এটা ঠিক না যে রাত্রেবেলা আপনি খেয়ে দিয়ে বাস ঘুমাইলেন, সকাল হইতে না হইতে আপনি দেখলেন যে পানিতে সবকিছু ভেসে গেল, আপনার ঘর বাড়ি সবকিছু তলায় গেল। তো এটা কতটা একটা ভয়ঙ্কর বিষয়। আমরা তো আমাদের বাড়িতে বিন্দাস আছি, কিন্তু আমার দেশের আশেপাশের মানুষরা তারা কি একটা যন্ত্রণার ভিতরে আছে। যাদের বাড়ি ঘর মানে একদম ভেসে গেছে, ডুবে গেছে, তাদের এখন আবার নতুন করে ঘর বাড়ি বানানো, তাদের তাদের গরু ছাগল তারা পালন করতো, সেগুলো এখন কই গেছে, ছাগল কই গেছে, গরু কই গেছে। মানে একটা দেশ তারা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো তথ্য জানায় না, বা হচ্ছে গিয়ে কোনো ধরনের মানে অগ্রিম বার্তা পাঠায় না, তারা হুট করে রাত্রেবেলা একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। এটা কোন ধরনের একটা সিদ্ধান্ত বুঝি না। আমাদের পাশের দেশই কিন্তু ইন্ডিয়া, তারা এই ধরনের একটা কাজ করার আগে তারা একবারও চিন্তা ভাবনা করলো না। এটা গাইস খুবই কষ্টদায়ক। মানে আমি এই সকালবেলা উঠেও যখন আমি হচ্ছে গিয়ে ফেসবুক খুললাম, ইউটিউব খুললাম, দেখতেছি যে মানুষের মানে কি অবস্থা। আপনি যদি ফেনীর অবস্থা দেখেন, ভয়াবহ অবস্থা। মানে এমন বন্যা লাস্ট মানুষ হচ্ছে গিয়ে কবে দেখছিল, আপনার একটা বন্যা তো হয়েছিল 2004 সালে। তারপরেও কিন্তু আমাদের দেশ আরো কিছু বন্যার কবলে পড়ছে। আপনার দেশে এতদিন যে
কত হইচই হইলো, সেই হইচইটা শেষ হইতে না হইতেই আবার আরেকটা ঝামেলা শুরু হয়ে গেছে, তাও শুধু ইন্ডিয়ার কারণে। সো গাইস, আমি আসলে পরিশেষে আর কি বলতে চাই যে আপনারা আশেপাশে আশেপাশে যারা আছেন আর আপনারা এই দেশের যে কোনো প্রান্তে আছেন, আপনারা যেভাবে পারেন ওইসব মানুষদেরকে দেখেন যে কিভাবে হেল্প করানো যায়। সবাই যদি একটু একটু করে যদি হচ্ছে গিয়ে আর টাকা দেন বা একটু একটু যদি আপনারা হচ্ছে গিয়ে খাবার দাবার ওইখানে পাঠায় দেন, খুবই ভালো হয়। কারণ ওইখানের মানুষজন এখন খুবই একটা আতঙ্কে আছে, তাদের ঘর বাড়ি সব হচ্ছে গিয়ে ভেসে গেছে। সো আসলে যেসব মানুষটা শহরে থাকে, এই দালান কোঠা বিল্ডিং এ থাকে, তাদের তো আর কোনো টেনশন নেই। কিন্তু আমাদের দেশের এরকম আনাচে কানাচে বহুত মানুষজন থাকে, আর তারা খুব কষ্টে থাকে, তারা ছোটখাটো একটা ঘর বাড়ি বানায় থাকে, আর সেটাও যদি এরকম রাতারাতি পানিতে ভেসে যায়, তো guys, সেটা অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে? সো জাস্ট এতটুকু বলতে চাই যে আমাদের দেশের যেসব হ্যাকাররা তারা এই সিদ্ধান্ত নিছে যে ওইসব নিউজ গণমাধ্যমদের এই চ্যানেল বা ওয়েবসাইট আপনারা হ্যাক করে ফেলছেন, একদম একটা কাজের কাজ করছেন, একদম বেশ একটা কাজের কাজ করছেন। যে মানে এইভাবে আমাদের উচিত যে মানুষদেরকে বোঝানো যে আমরা এতটাও হচ্ছে গিয়ে মানে বাংলাদেশকে যাতে মানুষ এতটাও কম না ভাবে, আমরা খুবই শক্তিশালী। আর আমরা যদি এরকম কোনো উল্টাপাল্টা আমাদের বাংলাদেশকে নিয়ে অন্য দেশরা যদি এরকম উল্টাপাল্টা কোনো মেসেজ দেয়, তো আমরা তাদের জবাব ঠিক এইভাবে দেবো। তো গাইস, আমার ওই নিউজটা শুনে খুবই ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের হ্যাকাররা তারা ওই ওয়েবসাইট সাথে সাথে হ্যাক করছে, হ্যাক করে ওখানে আমাদের একটা বাংলাদেশের মেসেজ দিয়ে দিচ্ছে যে এই ধরনের মেসেজ যদি কেউ ফিউচারে দিয়ে থাকে, তো আমরা তাদের পুরো ওয়েবসাইট থেকে শুরু করে তাদের চ্যানেল, তাদের পেজ সবকিছু আমরা হ্যাক করে দিতে পারি। সো গাইস, এই ছিল আপডেট। আপনারা আপনারা হচ্ছে গিয়ে আপনারা নিউজটা দেখতে পারেন, কি একটা খারাপ অবস্থা এখন। মানে আপনার হচ্ছে এই ফেনীতে, কুমিল্লাতে এখন বর্তমান সময় এমনিতেই মানে ঝড় বৃষ্টি হইতেছে, আর ঝড় বৃষ্টি তো থামতেছে না, এমনিতেই কিছু কিছু জায়গায় আপনার পানি উঠতেছে। মানে এখন প্রতিদিনই আপনার হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি কালকে খবরে পড়লাম যে এই এই বৃষ্টির যে রেস্টটা, এটা আরো এক সপ্তাহ থাকতে পারে। আর গাইজ, কিছু বলার না, আষাঢ় ভাদ্র মাস এই সময় এই ধরনের বৃষ্টি হবেই। আর ঠিক এরকম একটা সময় আপনাদের এই ইন্ডিয়া এইভাবে বাঁধটা খুলে দিল, এটা করাটা একদমই উচিত হয় না। আপনি তো চিন্তা করেন, নেক্সট এক সপ্তাহ যদি এরকম বৃষ্টি হইতেই থাকে, তারপরে কি হবে? হ্যাঁ, তো এই ধরনের একটা সিদ্ধান্ত ইন্ডিয়ার থেকে আমরা কেউ আশা করি নাই। আর ইন্ডিয়ার বহুত কিছু এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে চলতেছে, ইন্ডিয়ার নিউজ চ্যানেল, ইন্ডিয়ার টিভি চ্যানেল গুলা। আমাদের বাংলাদেশের উচিত এসব সব চ্যানেল গুলা বন্ধ করার। আমাদের কোন দেশ যাতে আমাদেরকে কন্ট্রোল করতে না পারে, আমরা কোন দেশের পুতুল না, ঠিক আছে? আপনার হচ্ছে গিয়ে রিসেন্টলি আমাদের এই এই বাংলাদেশের হচ্ছে গিয়ে খুবই খুবই পরিচিত মুখ সালমান মুক্তাদির, সেও বলছে যে আমরা কোন দেশের পুতুল না, আমরা কোনো দেশের পুতুল হয়ে থাকতে চাই না। আমরা হচ্ছে কি একটা স্বাধীন দেশ, আমরা আমাদের দেশের যত সিদ্ধান্ত নিব, যা করব সবকিছু স্বাধীনভাবে। সো গাইস, এই ছিল আজকের মতো। সো একটা ভিডিও না বানায়ও তো পারলাম না, যে হচ্ছে কি বর্তমানে যে পরিস্থিতি, আপনারা যে যে এখান থেকে পারেন, যেইভাবে পারেন একটু হলেও মানে সাহায্যের হাত পৌঁছায় দেন। কারণ আমাদের দেশের আশেপাশের অঞ্চলের মানুষরা তারা শান্তিতে নাই, তারা খুবই ভোগান্তিতে আছে, তাদের বাড়ি ঘরদোর তাদের কিচ্ছু নাই, ঠিক আছে? আমরা তো ঘরে বসে জাস্ট মানে এই ফোনটা ধরলাম, আচ্ছা ফেনীতে বন্যা হচ্ছে, চট্টগ্রামে বন্যা হচ্ছে, আয় হায় রে, কত মানুষ না মারা গেল। গাইজ, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাদের উচিত একটা সংগঠন তৈরি করে মানুষজনের কাছে হেল্প নিয়ে তাদেরকে যথাযথ সময় খাবার পাঠানো, তাদের যে কোনো সমস্যায় জিনিসপত্র সবকিছু বাড়ানো। ইন্ডিয়ার মানুষ আসবে না এইসব খাবার পাঠাইতে, আমার দেশের মানুষের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। সো গাইস, আমরা কিভাবে আমরা একটু হলেও ওইসব মানুষদেরকে সাহায্য করতে পারি। সো গাইস, এই ছিল। থ্যাংক ইউ সো মাচ। আর বর্তমানে যে একটা পরিস্থিতি চলতেছে এইভাবে বন্যা, এখন আমি বাসার ছাদে আসলাম ভিডিও বানাইতে, এখন দেখতেছি সারা আকাশে মেঘ, মানে যে কোনো সময় একটা বড় সড়ো একটা ঝড় বৃষ্টি আসবে। চিন্তা করেন, এইভাবে যদি আরো কয়েকদিন যদি ঝড় বৃষ্টি থাকে, তাহলে ওইসব এলাকার মানুষদের কি একটা অবস্থা হবে, আমার তো চিন্তা করেই ভয় লাগতেছে। সো আর কিছু বলার নাই গাইস, আপনারা আপনারা নিউজ দেখেন, সবসময় আপডেট রাখেন, দেখেন যে কি হচ্ছে, কি কোথাও মানুষের খাবারের প্রয়োজন নাকি, তাদের ত্রাণের প্রয়োজন নাকি, তাদের যে কোনো কিছুর প্রয়োজন যদি হয়, তাহলে আশেপাশের মানুষদেরকে জানায় আপনারা একটা দল করেন, দল করে চেষ্টা করেন যে ওইসব মানুষদেরকে আমরা যে কোনো ভাবে যাতে খাবার দাবার পৌঁছাইতে পারি। বেশি দূর না, আমাদের এমন না যে সমস্যা ইন্ডিয়াতে হয়েছে, আমাদের বাংলাদেশে হয়েছে। সো আমরা সবাই একত্রে মিলে যাতে ওইসব মানুষদের সাথে একটুখানি মানে আমরা সাহায্য যাতে পৌঁছাইতে পারি।
সো গাইজ আজকের মতো এই ছিল ভিডিও, আপনারা দেখেন। আর আর আজকে গাইজ শুক্রবার, আজকে আপনারা সবাই জুমার নামাজ পড়তে যাবেন। জুমার নামাজে প্লিজ সবাই সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমরা এই সমস্যাটা থেকে যাতে আমরা খুব তাড়াতাড়ি বের হইতে পারি, আর যেসব মানুষরা সমস্যায় পড়ছে তারাও যাতে এই সমস্যা থেকে বাইর হইতে পারে। থ্যাংক ইউ সো মাচ।